আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো আজকের পর্বে যে বিষয়গুলো শিখব চলুন সেগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো ফন্টের কোনায় যে একটা এরোচিহ্ন রয়েছে এটাকে বলা হয় ডায়লগ বক্স। আমরা এই ডায়লগ বক্স নিয়ে আজকে শুরু করব। তো আমি চাইলে এখানে এই ডায়লগ বক্সে ক্লিক করে এই ডায়লগ বক্সটা কিন্তু নিয়ে আসতে পারি। আমি এখানে ডায়লগ বক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই ডায়লগ বক্সটি চলে আসছে। এটা হচ্ছে ফন্ট যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ডায়লগ বক্স। তো আমরা কিন্তু এটা অন্যভাবে নিয়ে আসতে পারি, শর্টকাটভাবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে চাপ দেই তখনও কিন্তু এই ডায়লগ বক্সটি আমাদের সামনে চলে আসবে। এখানে আসলে কি কি কাজ রয়েছে সেই বিষয়টা আমরা এখন একটু জানতে চাই। তো শুরুতেই দেখেন এখানে ফন্ট একটা অপশন রয়েছে, যে আমরা যে কাজগুলো এখানে করেছি আরেকটু সহজ করার জন্য এটা খুব আপনাদেরকে হেল্প করবে। সেটা হচ্ছে ফন্টে যদি আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিই, এটা হচ্ছে টাইমস নিউ রোমান। আপনাদেরকে বলেছিলাম যে টাইমস নিউ রোমান হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটের যে ইংলিশ লেখার জন্য যে সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমি যদি চাই যে না আমি এখান থেকে অন্য কোনো একটা ফন্ট ইউজ করতে চাই, আমি এখান থেকে চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে চেঞ্জ করে দেখি, এটা অবশ্য বাংলা। আমি একটু উপরের দিকে চলে যাই, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। ধরেন আমি এই ফন্টটাই আমার ভালো লাগার পর আমি চাচ্ছি যে এটা তো 12 সাইজ দেওয়া আছে, আমি যে এই পেজের মধ্যে লেখাগুলো লিখলাম সেটা কিন্তু 12 ফন্টে দেওয়া আছে। তো আমি এখান থেকে সাইজটা একটু চেঞ্জ করে দিই। আগে আমি এখান থেকে একটু 20 দিয়ে দিলাম, অথবা আরেকটু দিয়ে দিই 26। তো এটা হচ্ছে আমার ফন্ট সাইজ এবং এটা হচ্ছে আমার ফন্ট। আমি কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি। তো আমি চাচ্ছি যে এখন যে লেখাগুলো লিখবো সেটা হচ্ছে এই ফন্টে এবং এই সাইজে, এবং এখানে দেখেন ফন্ট স্টাইল দেওয়া আছে। আমি যদি চাই যে এটা হচ্ছে রেগুলার সাইজ ইটালিক, আমি এখান থেকে ক্লিক করে দিলে ইটালিক হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করে দিলে বোল্ড হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে বোল্ড এবং ইটালিক, মানে এই লেখাটা বোল্ড থাকবে আর একটু বাঁকা হবে। আমি যখন এখানে ক্লিক করে দিব এখন দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে আছে আবার একটু বাঁকাও হয়ে আছে। তো আমি নর্মালি বোল্ড দিয়ে রাখলাম, তাইলে একটু সুন্দর লাগতেছে। এটা করার পর আপনি যদি চান যে এই লেখাটার মধ্যে, তো ফন্ট স্টাইল দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এখন যে লেখাগুলো লিখবো সেগুলো কালারিং হবে। এটা রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে, ব্লু কালার হতে পারে। তো আমি এখানে এই যে ফন্ট কালার দেওয়া আছে আমি এখান থেকে ফন্ট কালার দিয়ে দিচ্ছি। আমি রেড দিতে পারি, ব্লু দিতে পারি, গ্রিন দিতে পারি। তো আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর মনে হচ্ছে যে আমার যে লেখাটা লিখবো এখন সেটার নিচে আন্ডারলাইন থাকতে হবে। তো এখান থেকে আমি আন্ডারলাইন স্টাইলটা দিয়ে দিতে পারি, যে আন্ডারলাইনটা আসলে কী স্টাইল দিতে চাই আমি এখান থেকে এটা দিতে পারি। এটা হচ্ছে নর্মাল স্টাইল। তারপর যদি চাই যে না এটা না আরেকটু মোটা, মানে ডাবল একটা স্টাইল দিতে চাই আন্ডারলাইন, এটাও দিতে পারি একদম মোটা করে। এখানে দেখেন অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি চাইলে এভাবে দিতে পারেন, ঠিক আছে। আবার এটাও বোল্ড করা আছে, এটাও দিতে পারেন। তো এখান থেকে কিন্তু যে কোনো একটা স্টাইল আপনি পছন্দ করে সেটা সেট করে দিতে পারেন। তো আমরা একটা দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, আমি এটা দিয়ে দিলাম। এখন চাচ্ছেন যে আন্ডারলাইনের কালারটাও আপনি পরিবর্তন করতে। তো এখান থেকে দেখেন আন্ডারলাইন কালার পরিবর্তন করার একটা অপশন রয়েছে, এখানে অটোমেটিক দেওয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। তো রেড কালারের সাথে তো রেড কালার এত যাচ্ছে না, তো আমি এখান থেকে এটাকে গ্রিন করে দিলাম, অথবা ব্লু করে দিতে পারি। তো গ্রিন করে দিলাম, দেখাচ্ছে কিন্তু যে আমার আন্ডারলাইন কালারটা কীরকম হবে। এটা যদি আমি ভিন্ন ভিন্ন কালার করতে চাই সেটা আমার ইচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এটা কি বোল্ড ইটালিক রেগুলার বা বোল্ড ইটালিক দুটো একসাথে হবে কিনা, তারপর সাইজ, তারপর হচ্ছে ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার, সবগুলো দেওয়ার পর আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই তখন কিন্তু এইভাবে লেখাগুলো এখন আমি লিখতে পারবো। এবং আমি চাচ্ছি যে লেখার মাঝখানে স্টিক থ্রট দিতে চাই, আমি যদি এখানে ক্লিক করে দিই দেখেন মাঝখানে কিন্তু লেখাটা কেটে গেল। আমি যদি লেখার মধ্যে দুইটা স্টিক থ্রট দিতে চাই তখন আমি এখানে ডাবল স্টিক থ্রটে ক্লিক করে দেব। এখন দেখেন দুইটা কালার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আর না দিতে চাইলে আমি এই টিক চিহ্নটা উঠিয়ে দেব। এবং তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে বীজগণিত সূত্র লেখার জন্য যেটা ইউজ করা হয়। এটা অলরেডি কিন্তু আমি এখান থেকে দেখিয়েছি আপনাদেরকে। তো এটা করে যখন এভাবে এখানে দেখাচ্ছে, এটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে আমি কি কি কাজ করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখানোর পর আমি যদি চাই এখান থেকে এখন এই ফন্ট বা এই স্টাইলগুলোতে আমি লিখতে, তখন কিন্তু ওকে করে দিলে এইভাবে লেখা শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন সেট অ্যাজ ডিফল্ট, আপনি যদি এখানে ক্লিক করে দেন তখন কিন্তু আপনি যা যা করেছেন এখানে যেগুলো অপশন ইউজ করেছেন এই সবগুলো সেট অ্যাজ ডিফল্ট হয়ে যাবে। আপনি যখন পরবর্তীতে যতবার মানে এমএস ওয়ার্ড ওপেন করবেন ততবার কিন্তু এই স্টাইলগুলোতে লেখা শুরু হবে বা এইভাবে লেখা শুরু হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিই এরকম দেখাবে যে দিস ডকুমেন্ট অনলি
আপনি কি শুধু এই ডকুমেন্টের মধ্যে লিখতে চান মানে এই স্টাইলগুলোতে, নাকি অন্য অন্য সবগুলো ডকুমেন্ট যতবার আপনি লিখতে যাবেন তখনই এই ডিজাইনগুলোই আসবে? মানে আপনার এটা পছন্দ, আপনি কালোতে লিখতে চান না, আপনি রেড কালারে লিখতে চান, তখন কিন্তু সেট এস ডিফল্ট দিলে এটা হয়ে যাবে। তো এটা করার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, ঠিক আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ট্যাক্স ইফেক্টও দিয়ে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইফেক্ট নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু ফরম্যাট ট্যাক্স ইফেক্ট, আমি কিন্তু এখানে ট্যাক্সের যে কালার রয়েছে এবং এখান থেকে মোর কালার মোর ডিজাইন এখানে গিয়ে গিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো সেই বিষয়গুলো এখানে এই যে আমি যখন এখান থেকে ট্যাক্স ফিলে ক্লিক করে দেবো, দেখেন নো ফিল, তারপর হচ্ছে সলিড ফিল, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আমি যদি নো ফিল দিয়ে দিই তাহলে কিন্তু কোনো কালারই থাকবে না। আর যখন সলিড ফিল দেবো, এই যে লেখাটা কিন্তু রেড কালার দেওয়া আছে, এখানে কালার রেড দেওয়া আছে, আমি যেটা এখানে সিলেক্ট করেছি। আপনি চাইলে এখান থেকে রেড কালার চেঞ্জ করে অন্য কালারও কিন্তু পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে, চাইলে দিতে পারেন। আর যদি চান যে এখান থেকে আবার ট্রান্সপারেন্সি কমাই দিতে, যে আমি ব্লু দেবো অথবা রেড দেবো, কিন্তু এটা ফুল হবে না, একটু কম হবে, ঠিক আছে, মানে এটা 50% কালারটা শো করবে, আপনি সেটাও এখান থেকে করতে পারেন। তো এটাকে আমরা নর্মালি 0% রেখে দেবো। আর যদি চান যে গ্রেডিয়েন্ট ফিল মানে 2টা কালার বা 3টা কালার বা 4টা কালার একসাথে করে মিক্স করে আপনি ফন্টগুলোকে কালার করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। এই গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে। এখানে দেখেন গ্রেডিয়েন্ট স্টেপের মধ্যে 1 2 3 4টা দেওয়া আছে, আপনি চাইলে 2টা কালার মিক্স করে করতে পারেন, 3টা করতে পারেন, 4টা করতে পারেন, 5। তো এই প্লাসে ক্লিক করে কিন্তু আপনি অনেকগুলো স্টেপ আরও অ্যাড করতে পারেন। আবার চাইলে এখান থেকে ক্লিক করে করে এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ, আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু বাদও দিতে পারেন, যে আমি 3টা কালার দিয়ে করব সেটাও কিন্তু করতে পারেন। আর প্রত্যেকটা কালার করার জন্য কিন্তু আমি এর আগে দেখিয়েছি কিভাবে করতে হবে। যদি আপনি এটার কালারটা চেঞ্জ করতে চান তখন এখানে ক্লিক করে এই যে কালার দেওয়া আছে এখান থেকে আপনি কালার দিয়ে দিবেন, এবং এটাকে যদি দিতে চান তখন এখানে ক্লিক করে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন, এবং এটাকে যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন। তো এগুলো কিন্তু আবার চেঞ্জ করা যাবে। আমি হলুদটাকে এই পাশে রাখতে চাই, গ্রিনটাকে এই পাশে রাখতে চাই, রেডটাকে মাঝখানে রাখতে চাই, এভাবে ডিজাইন করে করে আপনার মনের মতো সাজিয়ে এটা কিন্তু করতে পারেন। টেক্সট ইফেক্ট যেটা রয়েছে সেটা আপনি করতে পারেন। সব কিছু দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিবে। আর যদি না চান তাহলে সলিড বা নো ফিল দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি চান এখানে টেক্সট ইফেক্টের আরও বিস্তারিত রয়েছে, এখানে শেডো রয়েছে, আপনি চাইলে এখান থেকে শেডো দিতে পারেন, এখানে রিফ্লেক্ট দিতে পারেন, গ্লু দিতে পারেন। এগুলো কিন্তু আপনি চাইলে কালারগুলো পরিবর্তন করে করে আপনি করতে পারেন। মানে ওইখানে যে অল্প ছিল এখানে কিন্তু আরও বিস্তারিত রয়েছে, আপনি চাইলে প্রত্যেকটা কাজ ধরে ধরে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। 3D রয়েছে, ঠিক আছে। তো সবগুলো কাজই কিন্তু আপনার মনের মতো করে সাজাতে পারেন। তো এটা হচ্ছে মানে টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টটা কীভাবে করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে নিলাম, সেট এস ডিফল্ট এবং টেক্সট ইফেক্ট। তো এই সবগুলো করার পর এখানে দেখেন আরও অ্যাডভান্সও কিছু রয়েছে, এখানে অ্যাডভান্সের অনেকগুলো কাজ রয়েছে, আপনি চাইলে একটু কাটাকাটি করে এগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম। তো আশা করি এই ডায়লগ বক্সের কাজটা আপনি খুব সহজে এখান থেকে করতে পারেন। আমরা চাইলে এখান থেকে এই যে এরো চিহ্ন এখানে ক্লিক করে ডায়লগ বক্সটা নিয়ে আসতে পারি। আবার চাইলে কন্ট্রোল ডিতে যখন চাপ দিব কিবোর্ডের মধ্যে তখন কিন্তু এই ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ক্লিপবোর্ড। এটা একটা গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা শিখবো। শুরুতে এখানে কাট রয়েছে, কপি, ফরম্যাট প্রিন্টার, ক্লিপবোর্ড, তারপর হচ্ছে পেস্ট। তো আমরা প্রথমেই কার্ড যে কাজটা রয়েছে সেটা দেখব। তো কোনো একটা লেখাকে যদি আমরা সিলেক্ট করে দিই, আমরা শুরুতেই বেসিক আইটি একাডেমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি চাইলে এটাকে কাট করে নিতে পারি। আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এখানে 3ভাবে করতে পারি। ধরেন কাট, আমি যদি এখান থেকে এই যে কাট করে দিই লেখাটা কিন্তু কাট হয়ে গেল। আমি যদি চাই যে এই লেখাটা একটু নিচে দেব, এখানে সেট করব, তখন আমি মাউস থেকে যদি মানে পেস্ট করে দেই, কন্ট্রোল বিতে চাপ দেই, তখনও কিন্তু লেখাটা চলে আসবে। আবার এখানে পেস্ট দিলে কিন্তু লেখাটা চলে আসবে। কাট মানে হচ্ছে ওখানে লেখাটা থাকবে না, এখানে চলে আসবে। আমি আবার পিছনে চলে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গায় চলে আসলাম এবং লেখাটা কিন্তু একদম জায়গায় চলে আসলো। তো এখন যদি আমি কাটটা 3ভাবে যে বললাম সেইটা দেখাতে চাই, একটা হচ্ছে এখান থেকে কাট করতে পারি, এটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে কাট করতে পারি, অথবা আমি কন্ট্রোল এক্স দিতে পারি। কিবোর্ড থেকে যখন কন্ট্রোল এক্সে ক্লিক করে দেব তখন কিন্তু লেখাটা কাট হয়ে যাবে। আমি কন্ট্রোল ভিতে ক্লিক করে দিলাম, লেখাটা আবার চলে আসলো। এবং এই লেখাটাকে আবার এভাবেও আমি কাট করতে পারি। আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে মাউস দিয়ে এই লেখাটার উপরে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে কাট একটা অপশন রয়েছে, সেই কাটটা কিন্তু আমি করতে পারি। করার পর আমি এটা কাট করে দিলাম এবং এই লেখাটাকে আমি একটু নিচে রাখতে চাচ্ছি, মানে এই লেখাটার এই জায়গায় রাখতে চাচ্ছি। রাখার পর 3ভাবে কিন্তু আমরা পেস্টও করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট দেওয়া আছে, আমি যখন এখানে ক্লিক করে দেব তখন কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল ভি
আমি যদি কন্ট্রোল ভিতে ক্লিক করে দিই তখন কিন্তু লেখাটা পেস্ট হয়ে যাবে। আমি এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো। আবার যদি আমি চাই যে এটাকে মাউস দিয়ে পেস্ট করব সেটাও করতে পারি। তো আমি যখন এই খালি জায়গায় মানে রাইটে ক্লিক করে দেব, মাউসের রাইটে ক্লিক করে দেব, তখন পেস্ট অপশনটা চলে আসবে। আমি চাইলেই এই পেস্টে যখন ক্লিক করে দেব তখনই কিন্তু লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করে দেব, তখনও কিন্তু লেখাটা পেস্ট হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে কাটও কিন্তু 3ভাবে করতে পারি, আবার পেস্ট যেটা সেটাও কিন্তু 3ভাবে করতে পারি। এবং এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কপি করা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কপিও কিন্তু আমরা 3ভাবে করতে পারি। আমি যদি এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে মানে এখানে কপি দিই, লেখাটা কপি হয়ে যাবে। আবার যদি মাউস দিয়ে এই লেখাটার উপর রাইটে ক্লিক করি এবং এখানে এই যে কপি একটা অপশন রয়েছে, আমি কপিতে ক্লিক করি, লেখাটা কপি হয়ে যাবে। আবার যদি চাই লেখাটা সিলেক্ট করার পর কন্ট্রোল সিতে ক্লিক করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তখনই কিন্তু লেখাটা কপি হয়ে যাবে। এই লেখাটা কিন্তু কপি হয়ে গেল। তো আমি যদি চাই যে আবার আগের জায়গায় একদম উপরে এই লেখাটাকে পেস্ট করে দিতে, সেটাও করতে পারি, সেটাও 3ভাবে করতে পারি। তো আমরা যেভাবে এটাকে সহজ মনে হয় সেভাবে করতে পারি। 3টাই আপনার জানা রাখা উচিত। একটা হচ্ছে এখান থেকে করতে পারেন কাট, কপি, পেস্ট 3ভাবে। আবার মাউস দিয়ে কিন্তু এখানে আমরা কাট, কপি, পেস্ট 3টাই করতে পারি। এবং কিবোর্ড দিয়ে যখন কন্ট্রোল সিতে দেব তখন কপি হবে, কন্ট্রোল এক্সে ক্লিক করব তখন কাট হবে, এবং কন্ট্রোল ভিতে যখন ক্লিক করব তখন পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3টা জিনিসই শিখে নিলাম এবং 3ভাবে। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ক্লিপবোর্ডের ফরম্যাট প্রিন্টার কিভাবে কাজ করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ধরেন এখানে এই যে বাংলাদেশ লেখাটা লেখা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি যে এটার ফন্টটা চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আমি চাইলে এই ফন্টটা ইউজ করতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি, এটা। এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে, আপনি এখান থেকে যে ফন্টটা ইচ্ছা সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার কাছে কোনটা ভালো লাগে দেখি, আমি একটা করে চেঞ্জ করে দেখি। ধরেন এই লেখাটাই আমার কাছে ভালো লাগে, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো এই ফন্টটা কিন্তু এখন হয়ে গেল। তো এই ফন্টটাকে আমি যদি ফরম্যাট প্রিন্টারে ইউজ করি সেটা হচ্ছে এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে ফরম্যাট প্রিন্টারে একটা ক্লিক করে দেব। আমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু যে লেখার উপরে আমি সিলেক্ট করে দেব সেই লেখাটি কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আমেরিকা, আমি যদি এই বাংলাদেশকে আমেরিকায় পরিবর্তন করতে চাই, এটা তো আসলে সম্ভব না, তারপরও মানে এই ফরম্যাট প্রিন্টার দিয়ে সম্ভব। এই বাংলাদেশকে সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট প্রিন্টার একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমেরিকার উপরে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এই আমেরিকা কিন্তু এখন বাংলাদেশের কালার হয়ে গেল। চাইলে আবার ইউনাইটেড স্টেট, জার্মানিকেও আমি বাংলাদেশের মতো করে দিতে পারি। এটা কিন্তু একবার করা গেল। তো আমি যদি চাই যে এটাকে বারবার করতে বা প্রত্যেকটা লেখাকে যদি আমি করতে চাই যতটুকু সিলেক্ট করব ততটুকু, তখন আমি এই বাংলাদেশ কীভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফরম্যাট প্রিন্টারে চলে যাব। আমি এখান থেকে ডাবল ক্লিক করে দেব। আমি ডাবল ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু একবার না, এতক্ষণ ছিল যে একটা ক্লিক করলে শুধু একবার যে লেখাটা সিলেক্ট করব শুধু সেটাই হবে। আর এখন কিন্তু যতটা লেখার মধ্যে আমি সিলেক্ট করব সেটাই এইভাবে পরিবর্তন হয়ে যায়। আমি যদি এই বেসিক আইটি একাডেমিকে সিলেক্ট করে দিই, দেখেন এটা হয়ে গেল। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিই, এতটুকু হয়ে গেল। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে দিই, এটা হয়ে গেল। আবার আমি যদি চাই যে এই পুরাটাকে সিলেক্ট করে দিতে, তাহলে কিন্তু পুরা লেখাটাই ওই ডিজাইনটাই পরিণত হয়ে গেল। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। খুবই চমৎকার না? আমি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে ফরম্যাটিং প্রিন্টারে যখন ক্লিক করে দেব, যে স্টাইলটা ঠিক সেই স্টাইলটাই যত জায়গায় সিলেক্ট করে দিব ততবার কিন্তু সেই স্টাইলটাই পরিবর্তন হয়ে যাবে। আমি যখন এখান থেকে আবার বের হতে চাই তখন এখানে আবার ক্লিক করে ছেড়ে দিলে কিন্তু এই ডিজাইনটা আর থাকবে না বা এই ফরম্যাটিং প্রিন্টারটা আর কাজ করবে না। ঠিক আছে, আমি যদি শুধু একবার করতে চাই তখন শুধু সিলেক্ট করে একটা ক্লিক করব ফরম্যাট প্রিন্টারে। আর যদি বারবার ইফেক্টটা বিভিন্ন জায়গায় ফেলতে চাই তখন কিন্তু আমাকে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে ক্লিপবোর্ড। আমরা যখন এই ক্লিপবোর্ডের যে ডায়লগ বক্স রয়েছে সেখানে ক্লিক করে দেব, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিপবোর্ড চলে আসবে। এবং এইগুলাকে যদি আমি ক্লিয়ার করে দিই আগে, তাহলে বোঝার জন্য আপনাদের সুবিধা হবে। আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ক্লিপবোর্ড হচ্ছে আপনি যা করবেন সব কিছু এখানে মনে রাখবে ক্লিপবোর্ডের মধ্যে। আমি যদি এই বাংলাদেশকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কপি করি, আমি এখান থেকে কপি করে দিলাম। কপি করার পর দেখেন এখানে এই যে বাংলাদেশ যে কপি করলাম এটা কিন্তু একটা অপশন এখানে সেভ হয়ে গেল। আমি যদি এই ইউনাইটেড স্টেটকে আমি কাট করি, এটা কিন্তু এখানে সেভ হয়ে গেল ক্লিপবোর্ডের মধ্যে। আমি যদি এখান থেকে এই বেসিক আইটি একাডেমিকে কপি করি অথবা কাট করি, আমি এখান থেকে কপি দিলাম, এটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে যদি আমি সবগুলোই কপি পেস্ট করে রাখি, আমি এটাকে
কপি করলাম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো যতগুলো কাজ আমি এখানে সিলেক্ট, কাট, কপি এগুলো করব সবগুলো এখানে এটা মনে রাখবে, কাজগুলো মনে রাখবে। এটা হচ্ছে ক্লিপবোর্ড। পরবর্তীতে যদি আমি এখান থেকে এই যে ফ্রান্স মানে ডিলিট করে দিই, আমি এখান থেকে ডিলিট করে দিলাম ফ্রান্স অথবা আমেরিকা, বাংলাদেশ সবগুলো ডিলিট করে দিলাম। আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, দেওয়ার পর মনে হচ্ছে যে না আমি এখান থেকে ওই শব্দগুলো নিতে চাই, তখন এখান থেকে আমরা খুব সহজে শব্দগুলো নিতে পারবো। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু যতবার আপনি ইচ্ছে ক্লিক করে করে কিন্তু সেই শব্দগুলো নিয়ে আসতে পারবেন। যতবার ক্লিক করবেন ততবার এই শব্দগুলো চলে আসবে। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় সিলেক্ট করে আমি যদি এখানে নিতে চাই, যে এখানে আবার নিতে চাই, তখন এই বেসিক আইডিতে ক্লিক করলে কিন্তু ওইভাবেই লেখাটা চলে আসবে বারবার। মানে আমি যে কাজটা করেছি সেই কাজটা কম্পিউটার এখানে ক্লিপবোর্ডের মধ্যে মনে রাখবে। এটা যদি হয় কি যে কোনো একটা শব্দ আপনার বারবার লিখে লাগতেছে বা বারবার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, আমার একটা প্যারাগ্রাফ লিখতেছি বেসিক আইটি একাডেমি সম্পর্কে, তো বেসিক আইটি একাডেমি যদি আমি একবার কপি করে রেখে দিই বা কপি করি, অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। তখন যখনই প্রয়োজন হবে তখন এখান থেকে ক্লিক করে কিন্তু আমি এই শব্দটা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ।